আরসিবি নিয়ে এখন একটা ট্রেন্ড চলতেছে, সবাই খালি আরসিবি লাগাইতেছে, আরসিবির মাস্টার সিলিন্ডার, আরসিবির ব্রেকিং ক্যালিপার নিয়ে মানে কথাবার্তা চলতেছে। যদিও ব্রেকিং ক্যালিপারটা এখনও কেউ লাগাইছে কি না সঠিক ইনফরমেশন জানি না। তো সবাই আরসিবি নিয়ে খুব হাইপ, সবাই আরসিবির মাস্টার সিলিন্ডার লাগাইতেছে। তো বেসিক্যালি আরসিবি জিনিসটা কি সেটা আমার মাথায় ধরতেছে না, যে আসলে আরসিবিতে কি ব্রেকিং পারফরমেন্স বাড়ে না কমে, আর আরসিবি যে ব্রেকিং ক্যালিপার্স বা ব্রেকিং সিস্টেম এটা কি ওয়ার্ল্ডের কত নাম্বারে। তো কিছু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পর বের হলো আরসিবির নাম প্রথম 10 নাম্বারের মধ্যে নাই। ব্রেকিং ক্যালিপার বা ব্রেকিং সিস্টেম কোনো কিছুতেই আরসিবি কোনো র্যাঙ্কিং বা ক্যাটাগরিতে পড়ে না। তো আর একটু ডিপে যখন গেলাম তখন দেখতে পেলাম হ্যাঁ, আরসিবি ইজ এ ওয়ার্ল্ড রেনাউন্ড কোম্পানি, অনেক ভালো একটা বড় কোম্পানি, এবং যারা হতেছে আফটার মার্কেট ব্রেকিং সিস্টেম এবং ব্রেকিং ক্যালিপার্স এগুলো তৈরি করে থাকে। মানে মোটরসাইকেলের যত আফটার মার্কেট সিস্টেম আছে সব আপনার আরসিবিতে পেয়ে যাবেন, এবং এদের কোয়ালিটিও যথেষ্ট ভালো, এবং মোটোজিপি রেসিংয়েও আরসিবি ইউজ করা হয়ে থাকে। তো আরসিবি ইজ গুড। তো এখন কথা হতেছে আমি কি আমার যে নর্মাল ট্যাঙ্ক আছে এটা চেঞ্জ করে আমি আরসিবিতে শিফট হবো কিনা। তো বেসিক্যালি আরসিবিতে শিফট হবে কিনা এটা জানার আগে আমাকে আগে ব্রেকিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য ব্রেকিং সিস্টেম, হোয়াট ইজ দ্য ক্যালিপার্স। তো এখন ক্যালিপার নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেলাম তখন দেখলাম আমাদের ওয়ার্ল্ডে একটা তো ওয়ার্ড সিস্টেম আছে যেটা ড্রাম ব্রেক, সেটার কথা বাদ দিলাম। হাইড্রোলিকের মধ্যে 2 টাইপের ক্যালিপার্স আছে, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে এক্সিয়াল। তো রেডিয়াল ক্যালিপারগুলো ইউজ করা হয় হাই এন্ডে মোটরসাইকেলগুলোতে, মানে হায়ার সিসি বাইকগুলোতে, এবং যেগুলোতে ব্রেকিং পারফরমেন্স অনেক বেশি লাগে। আর এক্সিয়ালগুলো ইউজ করা হয় লো পারফরমেন্স বাইকগুলোতে, যেমন MT-15, CBR, মানে কিছু 250 থেকে 600 সিসির বাইকগুলোতেও এক্সিয়াল ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়ে থাকে। তো এইটা হতেছে রেডিয়াল এবং এক্সিয়ালের পার্থক্য। তো যেমন R1, ইয়ামা R1-এ রেডিয়াল সিস্টেম ইউজ করা হয়, যেটা আপনাকে ইনস্ট্যান্ট ব্রেক দিবে। তো এবং রেডিয়াল সিস্টেমের সাথে আসে রেডিয়াল মাস্টার সিলিন্ডার। তো আমার এটা যেটা এখন লাগানো আছে MT-তে, এটা হতেছে এক্সিয়াল মাস্টার সিলিন্ডার। এর হিসাব অন্যরকম, এর কার্যকারিতাও অন্যরকম, এবং দিস ইজ লো কস্ট, এগুলোর দাম অনেক কম। এখন কথা হতেছে তাহলে আমার ব্রেকিং পারফরমেন্স কীভাবে ইমপ্রুভ হবে। আরসিবি লাগানোর পর সবাই যে বলতেছে ব্রেকিং পারফরমেন্স সিভিয়ার লেভেলের ইমপ্রুভ হচ্ছে। তো ব্যাপারটা জিনিসটা কি, বিষয়টা কি। তো বিষয়টা যখন আরেকটু তলিয়ে দেখলাম তখন দেখতে পারলাম যে হ্যাঁ, মাস্টার সিলিন্ডার যদি আমি রেডিয়াল সিলিন্ডার ইউজ করি সেক্ষেত্রে আমার ব্রেকিং পারফরমেন্স ইমপ্রুভ করবে, অবভিয়াসলি ইমপ্রুভ করবে। কারণ আমি যখন এই যে ব্রেক লিভারটা অ্যাপ্লাই করতেছি, আমার ব্রেকটা আগে গিয়ে মাস্টার সিলিন্ডারে হিট করছে, হিট করার পর ওখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রেক ফ্লুইডে প্রেশার পড়তেছে। সেই প্রেশারটা হোজ দিয়ে গিয়ে ব্রেক ক্যালিপারকে প্রেস করতেছে, এবং ব্রেক ক্যালিপার তখন ব্রেক শু দুটাকে চাপ দিয়ে ব্রেক অ্যাপ্লাই করতেছে। এবং সেম ওয়েতে যখন আমি ব্রেকটা ছেড়ে দিতেছি, সেই ব্রেক ফ্লুইডটা আবার ব্যাক করে এই সিলিন্ডারে চলে আসতেছে, এবং সেম প্রসেসে কিন্তু রিভার্স ওয়েতে। তো যার ফলে ব্রেকিংটা কিছুটা ডিলে হয়, যেমন ব্রেক করার পর কিছুটা দেরিতে আমি পারফরমেন্সটা পাই। কিন্তু রেডিয়াল যখন আমি মাস্টার সিলিন্ডার ইউজ করব, আমি যখন প্রেস করতেছি ইনস্ট্যান্ট আমার পিস্টনে গিয়ে আঘাত পড়তেছে, মানে আমি এখানে প্রেস করার সাথে সাথে ফ্লুইড গিয়ে ডাইরেক্ট হিট করতেছে ক্যালিপারে, মানে ব্রেক ক্যালিপার এবং পিস্টন যেটা থাকে সেটাতে ডাইরেক্ট হিট করতেছে, যার ফলে আমি ব্রেকিংটা ইনস্ট্যান্ট পাচ্ছি, যার ফলে আমার ব্রেকিং সিস্টেমটা ইমপ্রুভ হচ্ছে। তো এখন আরসিবিটা লাগাবো না অন্য কোনো আদার আফটার মার্কেট ম্যানুফ্যাকচারিং পার্টস লাগাবো, সেটা অন্য জিনিস। বাট আরসিবি লাগাতে হবে এমন কোনো কথা নয়। যে কোনো মাস্টার সিলিন্ডার আপনি যদি লাগান, যে রেডিয়াল মাস্টার সিলিন্ডার, অবভিয়াসলি আপনার ব্রেকিং পারফরমেন্স আপ হবে। কিন্তু কথা হচ্ছে কতটুকু আপ হবে। আপনি প্রথম ইনস্ট্যান্টলি একটু বুঝতে পারবেন, কিন্তু মানে আসলে বেশি কোনো ডিফারেন্স নেই। কারণ আমাদের লোয়ার সিসির বাইকগুলোতে মাস্টার সিলিন্ডার ইউজ করে পারফরমেন্স হালকা একটু ইমপ্রুভ হয়, এছাড়া আর কিছু হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্রেক হোসগুলো কিন্তু জ্যাম হয়, এবং এগুলো বছরে চেঞ্জ করতে হয়। ব্রেক হোসের উপর আসলে ডিপেন্ড করে ব্রেকিং সিস্টেমটা। ব্রেক হোস যদি আপনার রাবারের বা ফ্লেক্সিবল হয়, সেক্ষেত্রে আপনার ব্রেকিংটা একটু ডিলে পাবেন, একটু ইমপ্রুভমেন্টটা একটু কম হবে। তো সেই ক্ষেত্রে অনেকে আরসিবির হোস চেঞ্জ করে ফেলেন। আরসিবির হোস অবভিয়াসলি হলো পলিকার্বনেট বা নাইলন কার্বন ফাইবারের তৈরি, যার ফলে আপনি যখন ব্রেক ফ্লুইডটা প্রেশার করতেছেন ও এক্সটেন্ড না করে ডাইরেক্ট ক্যালিপারে হিট করতেছে। তো মাস্টার সিলিন্ডার এবং ব্রেক হোস এই দুটো যদি চেঞ্জ করে, আমরা অনেকে বলতেছে পারফরমেন্স ভালো পেয়েছে, অবভিয়াসলি পারফরমেন্স ভালো পেতেই পারেন।
এবং ভালো পারফরমেন্স পাবেন। তো এখন আরসিবির মাস্টার পাম্প লাগানো আসলে খুবই ইজি একটা ব্যাপার, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এই জন্য আরসিবি আসলে এত নাম করেছে এই প্লাগ অ্যান্ড প্লের কারণে। তো কিছু টপিকসও তো মিস করে গিয়েছি, যদি কিছু মিস করে গিয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব যে আপনারা আসলে আরসিবিতে যাবেন কিনা, বা আরসিবি না, এনি মাস্টার সিলিন্ডার, এনি রেডিয়াল টাইপ মাস্টার সিলিন্ডারে আপনি যেতে পারেন। বেসিক্যালি এটা লাগাইলে আপনি প্রথমে ইনস্ট্যান্ট কিছু পারফরমেন্স পাবেন, কারণ আপনি যখন একটা 20,000 কিলো রান করা বাইকে যখন আপনি আরসিবি হোস্ট এবং আরসিবি মাস্টার সিলিন্ডার ইউজ করবেন, অবভিয়াসলি পারফরমেন্স আপনাকে ইনস্ট্যান্টলি বেশি পাবেন। কারণ আপনার 20,000 কিলো বা 6,000 7,000 কিলো একটা বাইকে হোস্টগুলো অনেক সময় জ্যাম বা ক্লট বেঁধে থাকে। এখানে কি হলো, কি বিনোদন। তো ব্রেকিং সিস্টেম যদি আপনাকে ইমপ্রুভ করতে চান, অবভিয়াসলি ব্রেকিং হোসকে আপনাকে ক্লিন করতে হবে, কারণ অনেক সময় ব্রেকিং হোসটা ক্লট বেঁধে যায় বা জ্যাম হয়ে গেলে তখন আপনার ব্রেকিং সিস্টেম ব্রেকিং পারফরমেন্স ড্রপ হয়। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক সময় ক্যালিপার দেখবেন জাম হয়ে গেছে ব্রেকের, সেই ক্যালিপার জাম হওয়ার মেইন কারণ হতেছে ব্রেক হোস যদি আপনার কোনোখানে চিপা খেয়ে যায় বা জ্যাম হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ব্রেকিং ক্যালিপার দুটা চাপ দিয়ে ধরবে ঠিকই, কিন্তু ছাড়বে না, কারণ আপনাকে ওই ব্রেক ফ্লুইডটা তো ব্যাক করে আপনাকে আবার সিলিন্ডারে ব্যাক করতে হবে। আপনি যখন চাপ দিতেছেন সেক্ষেত্রে হয়তো প্রেশারে চলে যাচ্ছে, কিন্তু যখন আপনি ছেড়ে দিচ্ছেন তখন এই ফ্লুইডটা আবার ঠিক মতো ব্যাক করতে পারতেছে না, তখন এই ব্রেকিং ক্যালিপারগুলো জাম খেয়ে যায়। তো এই হচ্ছে কিছু মধ্য কথা, বাকি কথা পরে বলতেছি। তো জাম দেখে ঘুরে গেলাম, খালি ফোন আসে, ফোন মোটরসাইকেল উঠলে খালি ফোন আসে, ওপরে এত ফোন। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম অ্যাবাউট ইনস্টলিং আরসিবি, কেন আমি আরসিবি ইনস্টল করবো আর কেনই বা আমি ইনস্টল করব না। তো দুইটা আসলে এক একজনের মতামত এক এক রকম, কারো ভালো লাগে আরসিবি, সে তাই আরসিবি ইনস্টল করে। কেউ বলতে পারে না আরসিবির থেকে নিশিন বেটার, যেমন আমারটাই নিশিন ইনস্টল করা, আমি বলবো অবশ্যই নিশিন ইজ বেটার দেন আরসিবি। যে আমার মাস্টার সিলিন্ডার নিশিনের, আমার ব্রেক ক্যালিপার বাইব্রি হতেছে বেমব্রোর একটা সাব ব্র্যান্ড। বেমব্রো হতেছে ওয়ার্ল্ডের 1 নম্বর ব্রেক ক্যালিপার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইটালিয়ান কোম্পানি, এবং এটা সিচুয়েটেড সম্ভবত 1961 সালে। যে জায়গায় আরসিবি কোম্পানি তৈরি হয়েছে 1995 সালে, তার মানে আরসিবি অনেক জুনিয়র কম্পেয়ার টু ব্রেক ম্যানুফ্যাকচারিং, ব্রেক ক্যালিপার এবং ব্রেক হোস, মাস্টার ট্যাঙ্ক ইত্যাদি ম্যানুফ্যাকচারিং দিক থেকে আরসিবি এখনও অনেক জুনিয়র। আর আরসিবি শুধুমাত্র মোটরসাইকেলের আফটার মার্কেট পার্টস তৈরি করে, যে জায়গায় বেমব্রো বা মেশিন অন্যান্য পার্টসও ইউজ করে থাকে। যেমন বেমব্রো হতেছে গাড়ির পার্টস তৈরি করে থাকে, ফর্মুলা 1 গাড়ির পার্টস, মোটরসাইকেলের পার্টস। তো বেমব্রো বেসিক্যালি বেমব্রো ইউজ করা হয় হায়ার এন্ড বাইক এবং পারফরমেন্স কারগুলোতে। তো সেজন্য ওটারই একটা সাব ব্র্যান্ড হতেছে বাইব্রি। তো আমারটা বাইব্রির ক্যালিপার। তো বাইব্রিরও বেমব্রোর একটা সাব ব্র্যান্ড, এবং বাইব্রি হতেছে লো টু মিড রেঞ্জের স্কুটার এবং বাইকগুলোতে ইউজ করা হয়। তো স্টিল বলবো সেটা ওয়ার্ল্ডের নাম্বার 1, যেহেতু একই কোম্পানির। সেই জায়গায় আরসিবি আমি আসলে জানি না, হয়তো গুগলে সার্চ দিয়ে ঠিকমতো পাইনি, যেহেতু আজকালকার গুগলে সবাই সার্চ দিলে সব কিছু পেয়ে যায়। তো এখন কথা হচ্ছে আমাদের এই বাইকগুলোতে কেন রেডিয়াল মাস্টার সিলিন্ডার বা রেডিয়াল ব্রেক ক্যালিপার ইউজ করা হয় নাই, কারণ কস্টিংয়ের কথা চিন্তা করে এগুলোতে ইউজ করা হয় নাই, ওগুলোর প্রাইস অনেক হাই। তো এমটিতে এক্সিএল টাইপ মাস্টার সিলিন্ডার ইনস্টল করা হয়েছে, ব্রেক ক্যালিপারও এক্সিএল টাইপ ইউজ করা হয়েছে। এই তো গেল রেডিয়াল এবং এক্সিএল। এখন কোনটা বেটার, রেডিয়াল বেটার না এক্সিএল বেটার? অবভিয়াসলি রেডিয়াল বেটার। যেমন ম্যাক্সিমাম দেখবেন আমাদের দেশে যত বাইক আছে কোনোটাই রেডিয়াল ক্যালিপার না, সব এক্সিএল ক্যালিপার। সো বুঝতেই পারতেছেন, আমরা এক্সিএল দিয়ে চালাই যখন রেডিয়ালে কিছুটা ইমপ্রুভমেন্ট করি, অবভিয়াসলি পারফরমেন্স একটু বেটার পাবো। তো এখন আরসিবি ইনস্টল করব বলে আমি মাথা নষ্ট হয়ে গেছিলো কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আরসিবি ইনস্টল করেই ফেলবো, যেহেতু ব্রেকিং পারফরমেন্স বেটার হবে। কিন্তু অত বেটার হবে না, মানে যেরকম রেডিয়াল ক্যালিপার থাকলে পারফরমেন্স ইমপ্রুভ করতো। এখন আফটার মার্কেট রেডিয়াল ক্যালিপার ইনস্টল করা মানে একটা বড় খরচের ব্যাপার। আমি জানি না আমাদের দেশে এখনও রেডিয়াল ক্যালিপারগুলো আসছে কিনা, আরসিবিরই আসছে কিনা আমি বলতে পারতেছি না।
এই চিপা দিয়ে যাবো, কারণ বাসটা আর একটু উপরে চাপায় রাখলে কি হইতো। ওপাশে আর একটা গাড়ি আছে, কোনো গাড়ি নাই। আজকে তো জাম কেন? লকডাউন কি শেষ? তো এখন আরসিবি ইনস্টল করা না করা না আপনার ব্যাপার। আমার ব্রেক থ্রু করা দরকার ছিল, মানে ভেঙে আপনাদেরকে বোঝানো দরকার ছিল। আমি আমার মতো চেষ্টা করেছি। আপনারা যদি আরও কিছু ভালো কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আর যদি কোনো ইনফরমেশন আমি ভুল দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে আমি বুঝবো না আমি ইনফরমেশনটা ভুল দিয়েছি না রাইট দিয়েছি। তো আরসিবি লাগাই ফেলতাম, এইসব জিনিস চিন্তা ভাবনা করে পরে চিন্তা করলাম দরকার কি আরসিবি লাগানোর। আমার নিশিনের সিলিন্ডার, আমি কেন আরসিবিতে যাব? নিশিন হচ্ছে জাপানিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমার যদিও পিছনের ব্রেক প্যাড ব্রেক ক্যালিপারই নিশিনের, সামনের মাস্টার সিলিন্ডার নিশিনের, কেন আমি আরসিবিতে যাব? আর সামনের ক্যালিপার হতেছে বাইব্রির, কেন আমি আরসিবিতে যাব? এই হতেছে বেসিক্যালি মেইন কথা। যেখানে ওয়ার্ল্ডের বেস্ট দুটা কোম্পানির পার্টস আমার এখানে লাগানো, কেন আমি আফটার মার্কেট পার্টস লাগাইতে যাব? অবভিয়াসলি কোনো একটা বাইক যখন তৈরি করা হয় তার অপটিমাম পারফরমেন্স চিন্তা করে বিবেচনা করেই স্টক পার্টগুলো ইনস্টল করা হয়। অবভিয়াসলি আপনাকে অন্য কিছু আফটার মার্কেট পার্টস লাগালে পারফরমেন্স বাড়বে, কিন্তু সেটা খুবই কম। এখন আপনার কাছে যদি পয়সা থাকে আপনি লাগায় পারফরমেন্স বাড়াইতে পারেন, এটা কোনো ইয়ে না। কিন্তু জেনারেলি আমি মনে করি না যে এমটি বা R15 V3 বা এরকম পাওয়ারফুল কিছু মানে প্রিমিয়াম সেগমেন্টের বাইকে এগুলো দরকার আছে। হ্যাঁ, আপনি যদি সিটি 100-এ লাগান মাস্টার সিলিন্ডার বা মানে যেমন ডিসকভারে যদি লাগান, অবশ্যই আপনার ব্রেকিং পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভ পাবেন। তো এই হতেছে আমার মানে ব্রেক নিয়ে কিছু কথা। তো হোপ আপনাদের এটা কাজে আসবে। কাজে যদি আসে তাহলে একটা থামস আপ চাই, আর সাবস্ক্রাইব তো করবেনই মাস্ট। আরসিবি ইজ গুড বাট নট গুড দেন নিশিন। আমাকে যদি নিশিনের মাস্টার সিলিন্ডার দেওয়া হয় বা নিশিনের হোস দেওয়া হয় আমি অবভিয়াসলি লাগাবো, বা ব্যামরোর যদি মাস্টার সিলিন্ডার দেওয়া হয় অবভিয়াসলি আমি ব্যামরোর মাস্টার সিলিন্ডার যাব। বাট আরসিবি ওভার দ্য নিশিন আই এম নট এগ্রি টু ইট, কারণ আমি এমটি আরসিবি লাগানো এমটি চালিয়েছি, আমার কাছে পারফরমেন্স তেমন কোনো আপ ডাউন কিছুই মনে হয় নাই, সেম পারফরমেন্সই লেগেছে। তো কেন আমি আরসিবিতে শিফট করব? আরেকটা জিনিস হোসের ব্যাপারে, হোস যদি আপনি স্টিল হোস লাগান তাহলে পারফরমেন্স যেরকম পাবেন, সেই জায়গায় আপনি যদি রাবার বা ফাইবারের হোস লাগান সেক্ষেত্রে পারফরমেন্স একটু কম পাবেন। অবভিয়াসলি স্টিলের হোসের পারফরমেন্স অনেক বেটার হবে ওভার দ্য নাইলন অর রাবার হোস। তো আজকে লকডাউনের 7ম দিন, তো এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক রাইড করার সময় অলওয়েজ হেলমেট পরবেন এবং বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন। আর আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, রাস্তায় এলোমেলো চলাফেরা করবেন না। দেশ ও জাতির স্বার্থে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কী রে ভাই, আপনি কই চাইবেন? কোন দিক দিয়ে ঢুকাইছেন? আরে কুত্তা ডাকে। আঙ্কেলের হেলমেট নাই।